কারণ ঠাকুরই বলেন ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস, করাই পাওয়ার জননী। আবার তিনি বলেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। আমরা সেই কাজের মধ্য দিয়ে বা করার মধ্য থেকে আমরা তার হয়ে উঠবো। তাই তোমার ঠাকুর বলেন পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটবে, আর করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে। তাই আমরা পাওয়ার আশা না করে আমরা করব, আর সেই করার মধ্য দিয়ে আমাদের পাওয়াগুলো কিন্তু সুন্দর করে হয়ে যাবে। গত 7 তারিখ মানে 7ই এপ্রিল 2026 সাল, তা বর্তমান আচার্যদেব ফিলান্থ্রপিতে বসে আছেন। তা সেখানে তিনি বিভিন্ন কথার মধ্যে তিনি এক জায়গায় বলছেন যে জীবনে আনন্দের মাঝখানে কখনো হতাশা আসবে, প্রত্যেকটা মানুষের জীবনে হতাশা আসে, কিন্তু সেখান থেকে কি উপায়টা যদি আমরা বের করতে পারি তাহলে আনন্দে থাকা যায়, আর সেই উপায়টা নিজেকেই করতে হবে। তারপরে আমার আচার্যদেব বলছেন ধরেন তরকারিতে আজকে নুনটা বেশি হয়ে গেল, তাহলে আপনি যদি প্রার্থনা করেন যে নুনটা কমে যাক নুনটা কমে যাক, তাহলে তো জীবনেও নুনটা কমে যাবে না। তাহলে সেখানে করতে হবে বরঞ্চ সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা মানে কয়েকটা আলু সেদ্ধ করে ওই তরকারির মধ্যে যদি চটকে মেখে দেওয়া যায় তাহলে কিন্তু নুনটা চলে যাবে। তাহলে শুধু প্রার্থনা করলেই কিন্তু লাভ হচ্ছে না, তাহলে প্রার্থনার সঙ্গে বিভিন্ন প্রক্রিয়াটা ব্যবহার করতে হয়, তাহলে আসল কিন্তু করাটা হবে। তারপর আচার্য বলছেন জীবনের গল্পটাকে এমন ভাবে সাজাতে হয় যেন ঠাকুরের দিকে তাকিয়ে আমি তোমার, এটা ভালো হওয়া দরকার। আর এই প্রার্থনার মধ্যে দিয়েই আমার তীক্ষ্ণ বুদ্ধিগুলো মানে বুদ্ধিগুলো তীক্ষ্ণ হয়, শার্প হয়ে যায়। তাই তো আমার ঠাকুর বলেন যেথায় থাকি শোষনা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ শক্তি পাবে বর্ধনা। তাহলে এই প্রার্থনা করতে করতে আমাদের তীক্ষ্ণ হয় ধ্যান ধারণাগুলো, আর তখনই সে বুদ্ধিটা কিন্তু আমাদের আসে। তাহলে আমরা ওই ঠাকুরের সেবা নিজে থাকলাম আর অন্য দিকটা আমাদের কোনো খেয়াল থাকলো না, তাহলে তো হবে না। বেশ কয়েকদিন আগে আসলে বলছিলেন প্রত্যেকটা মানুষের এই তীক্ষ্ণ বুদ্ধিগুলো আমাদের এগুলো ধারণা করা দরকার। সবসময় দুটো জিনিস, আমি ধর্ম না অধর্ম করছি, আমার ভালো না মন্দ করছি, এবং আমি কোন পথে যাব সেটা সুন্দর করে বেছে নেওয়া। কারণ জীবনের আছে দুটো পথ, একটা বেঁচে থাকার পথ, একটা মরণের পথ। তাহলে আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, আলোকিত হতে চাই, আমার সেই আলোক বিন্দুগুলো নিয়ে আরো মানুষের মধ্যে আলোক ছড়িয়ে দিতে চাই, কিন্তু সেগুলোর তুকগুলো আমরা মানতে চাই না। আর যখন এই তুকগুলো মানার কথা আসে তখনই অনেক মানুষ ওই ডান হাত বা হাত বাদ দিয়ে 3 নম্বর হাত অজুহাতটাকে খুব বড় করে দেখায়। আর তখনই তাদের জীবনে চলে আসে কর্মফল কর্মদোষ, আর তখনই তারা কষ্ট পায়। আর তখনই আবার প্রিয় পরমকে দোষারোপ করে যে আমি তোমার ডিপির কাজ করছি, সাদা পোশাক পরে মন্দিরে যাচ্ছি, সৎসঙ্গ করছি, আমার জীবনটা কেন এত দুঃখের। মায়ের অত ভাববে লাল পাড় শাড়ি পরে সারা শ্রাবণ মাস জুড়ে মাতৃ সম্মেলন করলাম, তবুও সংসারটা চির হয়ে আছে কেন, ডেনড্রাইট বা ফেভিকল দিলেও জুড়ছে না কেন। সেই সিসি দাদার লেখা গান জীবন রথের চালক গো তোমায় নমস্কার, কোটি নমস্কার ফুফু কোটি নমস্কার। তারপরের লাইনটা হচ্ছে উল্টো পথে চলে সদাই ভাগ্যে চোটাই তিরস্কার, তুমি বাঁচাও দুহাত ধরে তোমায় নমস্কার। তাহলে আমরা উল্টো পথে চলি, তাই আমরা কষ্ট পাই, আবার আমরাই প্রিয় পরমকে ভুল ভাবি। কিন্তু তিনি তো পন্থা দিয়ে গেছেন, তুক দিয়ে গেছেন। 138টা বছরে তার কিন্তু আজও ব্যতিক্রম নয়। যে 5টা নীতি আজও 6টা নীতি পরিণত হয়নি, বা চৈত্র মাস ডিসকাউন্ট আসছে সেলের বাজার, সে কিন্তু ওই 5টা নীতি থেকে আজ পর্যন্ত 4টে নীতি কিন্তু হয়ে যায়নি। তাহলে আমরা সদ্গুরুর নাম পেয়েছি, তার সাথে পঞ্চনীতি পেয়েছি, তার সাথে ইষ্ট স্বার্থ হয়ে চলতে বলছেন আমার প্রিয় পরম। তাই তো তিনি বলছেন ইষ্ট পদে টান না হলে জপ করিস বাকি, জনম ভর করলেও জপ লাভ হবে ফাঁকি। শুধু ইষ্ট পদে টান নয়, তার সাথে খাদ্যাভ্যাস, তার সাথে চালচলন, আর সেই প্রিয় পরমের চরিত্রের মতন করে আমার চরিত্রটাকে চরিত্রাগত করা। তাহলে আমরা সেই পূর্ণতার দিকে ছুটে যাব, যেটা কিনা দীক্ষার সময় ঋত্বিক দেবতা আমাদের বলেই দিয়েছিলেন আজ থেকে প্রিয় পরমকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের প্রধান যজ্ঞ হোক। এ প্রতিষ্ঠা কোনো পাথরের মূর্তি নয়, এ প্রতিষ্ঠা কোনো লকেটে একটা হার করে লকেটে গলায় রেখে দেওয়া নয়। এর প্রতিষ্ঠা হচ্ছে তার মতন হয়ে,
আমার মধ্যে ফুটিয়ে তোলা, সেটাই হবে প্রতিষ্ঠা। আমি বাজারে যাচ্ছি, আমার যদি মনে হয় আমার ঠাকুরের বলা খাদ্যাভ্যাস গুলো করার মতো নয়, বাজারটা করবো খাবো, তাহলে আমি তাকে প্রতিষ্ঠা করলাম। অন্য একটা মানুষের সঙ্গে আমার ঝগড়ার পর্যায়ে চলে এসেছে, আমি সেখানটা থেকে স্থানটা পরিত্যাগ করলাম, সেখানটা থেকে সরে এলাম, তাকে সঠিক কথা বলে দিয়ে আমার পথটা আমি ধরলাম, সেখানে আমার প্রিয় পরমকে প্রতিষ্ঠা করা হলো। এবং তার দেখানো পথের মধ্যে যে আমি ভালো আছি, অন্য মানুষটাকেও যেন একটু ভালো থাকার পন্থাগুলো বা তুকগুলো দিয়ে যেতে পারি, সেটাও করতে, তাহলেও কিন্তু আমাদের সেই পূর্ণত্বের দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা ছুটতে পারি। গত ৩রা এপ্রিল ২০২৬ সাল, আমরা সকলে জানি পূজনীয় অবিন্দ দাদা চণ্ডীগড়ে গিয়েছিলেন। সৎসঙ্গ বিহার চণ্ডীগড়ে বেশ কিছু আলোচনার মধ্যে তিনি এক জায়গায় বলছেন নিজেই যে ভগবান রামচন্দ্রের গুরুর নাম কি, আমরা সকলেই জানি। সেখানেও যারা উপস্থিত ভক্তবৃন্দ ছিল তারা বলছেন ওই ঋষি বশিষ্ঠ, বশিষ্ঠ মুনির কাছ থেকে দীক্ষা নিয়েছেন শ্রীরামচন্দ্র। তারপর পূজনীয় অবিন্দ দাদা বলছেন শ্রীকৃষ্ণের গুরুর নাম কি, অনেক রকম উত্তর আসলো। আবার এও উত্তর আসলো সন্দীপন মুনি, আর একজনের নাম আছে, তিনি শিক্ষাগুরু ছিলেন, আমার খেয়াল পড়ছে না। তা তারপরেই পূজনীয় অবিন্দ দাদা বলছেন তাহলে যীশু খ্রিস্টের গুরুর নাম কি, কেউ উত্তরটা দিতে পারছে না দেখে তিনি নিজেই উত্তর দিলেন, যীশু খ্রিস্টের গুরুর নাম হচ্ছে জন দ্য ব্যাপটিস্ট। তারপর তিনি নিজে বলছেন যে ভগবানও মানুষের মতন দীক্ষা নিতে হচ্ছে, এই ভগবানকেও মানুষ হিসেবে যখন ধরাধামে আসে তাকে গুরু গ্রহণ করতে হচ্ছে। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের জীবনে যদি কোনো গুরু না থাকে, তা তো জীবন পথে চলাটাই আমাদের ভুল হবে, চলবো কি করে? তাই গুরুর সান্নিধ্যে এসে তার দেখানো মতন চলতে হয়। হয়তো হাজার ঝাপটা বিপদ ঝড় আসবে, আমরা ছিটকে যাব না। যেমন করে ওই ডিঙে নৌকাটার মাঝি সন্ধ্যার পর ফেরার সময় একটা শক্ত গাছের সাথে তাকে বেরিয়ে আসে, যে উথাল পাথাল সমুদ্র বা নদীর মধ্যে হয়তো ডিঙিটাকে উপর নিচ করে যাবে, কিন্তু ছিন্ন কিন্তু হবে না। ঠিক আমরাও তাই, আমাদের জীবনে হাজার দুঃখ বাধা বিপদ আসবে, আমরা প্রিয়মের সঙ্গে ছিন্ন হব না। আর তাকে বাদ দিয়ে অন্যকে ভালোবাসতে আপন করতে গেলে আমার জীবনটাই শেষ, কারণ আমার প্রিয় পরম বলে গেছেন ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। ইষ্টকে থেকে আমরা অন্য জিনিসগুলোকে যত আপন করব, ক্ষণিকের জন্য আপন আসবে, কিন্তু আখেরে দেখা যাবে সেটা তত দূরে সরে গেছে। এক একটা সংখ্যা, একের পর শূন্য দিলে ১০, ১০-এর পর শূন্য দিলে ১০০, তারপরে ১,০০০, ১০,০০০, ১,০০,০০০, ১,০০,০০,০০০, কিন্তু এককে যদি সরিয়ে দেওয়া হয়, শূন্যগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, হাবুডুবু হাবুডুবু খাবে। তাই এককে পাথেয় করে, এককে সর্বাগ্রে রেখে তার দেখানো পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। আমরা ঠাকুরকে কতটাই বা চিনতে পারি? একটা সিসিদার লেখা গান আছে না, কীর্তন প্রায় হয়, যাহারও লাগিয়া জীবন তোমার, পুণ্য তাহারে চেনো কি। তা যাহার লাগিয়া জীবন তোমার, যার জন্য আমার এই জীবন, আমি তাকে কতটা চিনছি? তাবর তাবর লোকরা চিনতে পারেনি, আর আমি তো সাধারণ মানুষ, আমি মনে করি তাহলে আমরা চিনবোটা তখনই তার কর্মের মধ্যে, তার এই বিস্তীর্ণ যে কর্ম আছে, তার বলা চলা আছে, আমরা সেগুলোর মধ্যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে তার প্রতি অকাট্য টান, এবং আমার সে তাকে বিশ্বাস করে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে পারলে, তাহলে আমার চেনা হয় তিনি কি করছেন, কি করে গেছেন, কি করতে হবে, তা আমার তখন চেনা হয়। সেই কীর্তনটার মধ্যেই লাস্ট প্যারাগ্রাফে আছে না, ওই তোমারই চরণ, তাহারই চরণে অবনতি হও, জানাও জানাও প্রণতি। তাহলে তাহারই চরণে অবনত হও, অবনত হতে গেলে আগে নিজেকে অনুগত হতে হয়। তাহলে অনুগত বা আনুগত্য প্রকাশ করতে হয় কার? সে প্রিয় পরমের, যিনি বিশ্বপিতা, যিনি সব জানেন। তার আনুগত্য প্রকাশ করলে তার অনুগত থাকা যায়। আর তখনই আমরা বলতে পারি তাহারই চরণে অবনত হও, জানাই জানাই প্রণতি, প্রণতি মানে প্রণাম করা। তাহলে আগে সে নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবাসতে হবে। তিনি আছেন, তিনি আমার সাথে আছেন, আমার পাশে আছেন, সেটা তখনই মনে হবে যখন আমি প্রিয় পরমের দেখানোর মতন কাজ করতে পারবো। তার বলা, তিনি যেগুলো চান আমরা সেগুলো করতে পারবো, তিনি যেগুলো অপছন্দ করেন আমরা সেগুলো ত্যাগ করতে পারবো। পূজ্যপাদ আচার্যদেব একবার একটা কথা বলছিলেন যে মনের মধ্যে একটা প্রেমের গল্প গড়ে তুলতে হবে। তারপরেই বলছেন এই প্রেমটা হচ্ছে দুরকম।
প্রথমটা হচ্ছে যে আমি নিজের সাথে প্রেম করব। আমি আমাকে সময় দেব। মানে আমি আমাকেই চাই, আমার বউকে চাই, সন্তানকে চাই, আমার স্বামীকে চাই, আমার ছেলে মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সবকিছু। এই সবটার মধ্যে আমি আছি। আমার চাই, আমার চাই। অর্থাৎ এই সবটাই আমি কেন্দ্রিক। তাই নিজের সাথে প্রেম, এটা হচ্ছে আত্মকেন্দ্রিক বাঁচা। তারপরে আমার আচার্য বলছেন, আর একটা হলো আমার থেকেও যে যিনি বড়, সেটাও আমি কেন্দ্রিক, কিন্তু আমার থেকে যে বড় আমি তার সাথে প্রেম করব। অর্থাৎ আমি খেতে যাব, আমি যদি ভাবি আমার প্রিয় পরমের ভোগটা কতটা সুন্দর হলো, আমি ঘরে সুন্দর বিছানায় শুচ্ছি, আমার প্রিয় পরমের আসনটা কতটা সুন্দর হলো, আমি আজকে এই পথ ধরে এতটা আনন্দ করতে করতে যাব, আমার ঠাকুর যে জিনিসগুলো করলে তিনি আনন্দ পান, আমি যদি সেটা করতে পারি, আমি এই রকম ভাবে হতে যাচ্ছি, আমার প্রিয় পরম যেরকম ভাবে হতে চলছেন, আমি সেই রকম ভাবে যদি হওয়ার চেষ্টা করি, আমি আমার প্রিয়কে, আমার শ্রেষ্ঠকে, আমার আমার জীবন রথের সারথীকে আমি তাকে সুখ দিতে পারবো, তাকে আনন্দ দিতে পারবো, তাকে তৃপ্ত করতে পারবো, তাকে ভালোবাসতে পারবো। আর তার দেখানো পথে চললেই তখন কিন্তু এই আমার আমিটা আমার থাকে না, আত্মকেন্দ্রিক থাকে না, আমার প্রিয় পরম কেন্দ্রিক হয়। তখন তার ভালোবাসার মধ্যে দিয়ে তিনি অন্যকে ভালোবাসার তুপগুলো জানিয়ে দেন। তাই আমার সর্বোচ্চ ভালোবাসাটা আমার সে প্রিয় পরমকে দিতে হবে। আমার চিন্তা করতে হবে শুধু তাকে নিয়ে। সিসি বরদা পুরী মন্দিরে বসে আছেন, সামনে অনেক ঋত্বিক দাদারা, দাদারা মায়েরা বসে আছেন। সিসি বরদা প্রশ্ন ছুড়ে দিলেন, আপনাদের কাজকর্ম কেমন চলছে? সবাই ঠাকুর মন্দিরের কথা বলছে। কেউ বলছেন ঝাড়বাতি লাগানো হয়েছে, মন্দিরের চূড়া সৌন্দর্য করা হয়েছে, বাগান করা হয়েছে, আনন্দবাজারের জায়গাটা প্রশস্তি করা হয়েছে, সিংহাসন রং করা হয়েছে, পালিশ করা হয়েছে, দুটো টোটো রিক্সা কেনা হয়েছে। সিসি বরদা আবার জিজ্ঞাসা করলেন, আপনাদের কাজকর্ম কেমন চলছে? সবাই চুপ হয়ে আবার বলছেন, ওই তো অর্ঘ্য সংগ্রহ করা হচ্ছে, দেওঘর নিয়ে যাওয়া হচ্ছে অনেক মানুষকে, দীক্ষার কার্যক্রম করা হচ্ছে। সিসি বর্দার আগে সুরে বলছেন, আপনারা পাঞ্জাধারী কর্মী হন আর সাধারণ কর্মী হন, ওই যজন যাজন ইষ্টভীতি ছাড়া আপনাদের কোনো কাজকে কাজই নন। তাহলে আমরা সেই যাই করি না কেন, সেই কিন্তু গোড়ায় ফিরে যেতে হয় আমাদের যজন যাজন ইষ্টভীতি। তা সে কাজ করা ছাড়া কোনো কিছুই নাই। তাই তো সিসি বর্দা বলেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এ জীবনের কর্ম, আর যজন যাজন ইষ্টভীতি এ জীবনের ধর্ম। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এ জীবনের কর্ম, আর যজন যাজন ইষ্টভীতি এ জীবনের ধর্ম। তাহলে আমরা সেগুলোই করবো, যেটা কিনা আমার প্রিয় পরম ভালোবাসি। সিসি বর্দা বসে আছেন, সামনে অনেক কচি কাঁচার সামনে বসে আছে বাচ্চা কাচ্চা। তা সিসি বর্দা হঠাৎ করে তার সামনের বেশ কিছু শিশুদের মধ্যে জিজ্ঞাসা করছেন, এই তোরা বড় হয়ে কে কি হতে চাস রে? এই তোরা কে কি হতে চাস রে? তা সিসি বর্দা কথা, সিসি বর্দা সিসি বর্দার এই কথাটা শোনা মাত্রই সামনের থেকে একটি বাচ্চা হাত তুলে বলছেন, দাদা আমি ইঞ্জিনিয়ার হতে চাই। সিসি বর্দা খুশি হলেন যে আজকালকার দিনে একটা তাও মনে একটা ইচ্ছা নিয়ে পড়াশোনা করছে। তা সিসি বর্দা খুশি হলেন। বর্দা জিজ্ঞেস করলেন, আচ্ছা তুই ইঞ্জিনিয়ার হয়ে কি হতে চাস, কি করবি? তো বাচ্চাটা বেশ খানিকক্ষণ মাথা চুলকে হাত তুলে বলছেন, আমি আমার মা বাবাকে খাওয়াবো। আশেপাশের মানুষরা বাচ্চাটির মাথায় পিঠে গায়ে হাত বোলাচ্ছে যে আজকালকার দিনের ছেলে চাকরি পেয়েও বিদেশে গিয়েও ইঞ্জিনিয়ার হয়েও মা বাবাকে খাওয়াবে, যেখানে কিনা কতজনের মা বাবা বৃদ্ধাশ্রম ফুটপাতে পথ কাটাচ্ছে, কেউ মাথায় হাত বোলাচ্ছে, কেউ বাচ্চাটাকে বাহবা দিচ্ছে। সিসি বর্দা নিচের দিকে তাকিয়ে বসে আছেন। দাদারা মায়েরা দেখছেন সিসি বর্দার মুখে হাসি নেই। সবাই বলতে শুরু করলেন, সিসি বর্দার বুঝি কথাটা মনোপ্লুত হয় নাই। সিসি বর্দার কানে গেল কথাটা। তিনি বলছেন, অরে জিগান যে ও এই খাওয়ানোর আগে ওর মা আবার এতদিন ধরে খাওয়াইছে তাকে। সবাই ভাবলেন সত্যি কথাই তো, তাহলে ওর মা বাবাকে এতদিন ধরে কে খাওয়াচ্ছে? সিসি বর্দাই নিজেই বলে দিলেন, ওর কনে উচিত ছিল আমি আমার পরম পিতারে সেবা করব, আমি আমার প্রিয় পরম রে খাওয়াবো। তারপরে আমার সিসি বর্দা বলছেন, হয়তো ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আরো বড় হতে পারে। ওর মা বাবার সেবা করতে করতে 5, 10, 15, 20, 25, 30 বছর খাওয়াতে পারে। কিন্তু পরম পিতার সেবা করলে, পরম পিতারে খাওয়ালে ও কি জানে পরম পিতার মা বাবারে 30 কেন 40, 50, 60 বছর পর্যন্ত বাঁচায় দিতে পারে?
আসলে সিসি বর্দা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমরা যাই করি না কেন, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, মনের মানুষ, প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ, যাকে আমি ভালোবাসি না কেন, আমার সর্বোচ্চ ভালোবাসাটা, শ্রেষ্ঠত্ব ভালোবাসাটা আমার প্রিয় পরমকে দেওয়া উচিত। কারণ তাকে ভালোবাসতে পারলেই আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন গ্রুপ ভ্রাতা গ্রুপ ভগিনী পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষকে আমি ভালোবাসতে পারবো। তাহলে সেই ভালোবাসাটা, যে ভালোবাসাটা দিলে আমার সঙ্গে তার অন্তরের আত্মাটা প্রগাঢ় হয়, তাহলে আমরা সেই ভালোবাসবো। যে ভালোবাসলে আমি ভালো থাকবো, আমার পরিবারের ভালোবাসার তুকগুলো আমরা পাবো। আমরা সকলেই জানতাম মা বাবাকে ভালোবাসা, কিন্তু আমরা এও জানতাম না, ঠাকুরের চরণে আসবার পর জানতে পেরেছি যে আমরা প্রিয় পরমকে সেই নাম ধ্যান করার পর, ইষ্টভীতি করার পর, আমার মা বাবাকে প্রণাম নিবেদন করার পর আমরা কিন্তু সে অন্ন জল গ্রহণ করি। অনেকে আমরা মাতৃপূজ্য ভাতৃপূজ্য রাখি, এটা আমরা জানতাম না। তাহলে এটাও তো অজানার মধ্যে থাকে। তাই প্রিয় পরমের কাছে আসতে হয়। আমরা প্রণাম করতে জানতাম, ভালোবাসতে জানতাম, আমরা জানতাম না নিজের শরীরটার মতন এতটা দূর থেকে প্রণাম করতে হয়, পা ছুঁয়ে প্রণাম করতে নেই। আমরা জানতাম যে মানুষের ভালো, এই আমরা সৎসঙ্গে যাই, এই আমরা সৎসঙ্গ ধরার আগে আমি আমারটাই বলছি, আগে ভাবতাম আপনি বাঁচলেই বাপের নাম। আমি ছোটবেলায় অঞ্জলি নিতাম, এখনো যাই, এই দুর্গাপুজো মাঝে এখানে যাই, আমার ভালো হোক, আমার মা বাবা ভাই বোন ভালো হোক, পরীক্ষা ভালো হোক, এই ভালো হোক, ইউনিভার্সিটির পরীক্ষা আছে ভালো হোক। কিন্তু এই সৎসঙ্গ জগতে এসে ওই দীক্ষা নেওয়ার পর শ্রী শ্রী ঠাকুরের লেখা ছোট্ট একটা হলদে রঙের বই, তার 22 বছর বয়সে 1910 সালে তিনি শ্রীহস্তে লিখেছিলেন আমি বেদ বিধি বেদনা হারি, এই গানটা রচয়িতা তাই ঠিক 3 মাস পর সত্যানুসরণ বই, সেখানে একটা ছোট্ট একটা লাইন আমরা পড়ি, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। আর আমরা এই লাইনটা পড়ে যত সৎসঙ্গী আছি 180 ডিগ্রি ঘুরতে বাধ্য হয়েছি, কারণ প্রিয় পরম বলে গেছেন অন্যের মঙ্গল কামনার মধ্য থেকে আমার মঙ্গল সাধিত হয়। সৎসঙ্গ আসার আগে তো কোনোদিনও বুঝতে পারিনি যে অন্যের মঙ্গল চাওয়ার মধ্যে আমার মঙ্গল কি করে হবে। আমি ট্যাবলেট খেলে তো আমার জ্বরটা সারবে, ওই পাড়ার কাকিমার জ্বরটা কেন সারবে। বুঝতে পারলাম সৎসঙ্গ জগতে এসে তিনি আমাদের দুহাত ধরে শিখিয়েছেন, তার মধ্যে আমরা যখন প্রবেশ করলাম তিনি আমাদের শিখিয়েছেন যে অন্যের কামনাই করতে হয়। তাই তো আমরা অফলাইন অনলাইন সৎসঙ্গে সেই যারা ভোগ দেন তাদের, তথা যারা উপস্থিত থাকেন, তথা সারা বিশ্বের কল্যাণের জন্য আমরা সে কিন্তু প্রার্থনা করি। এও কিন্তু ঠাকুর ধরে শেখা। একটা জায়গায় ধৈর্য ধরে এতক্ষণ বসে আছি, কাজকর্মের মধ্য দিয়ে মোবাইলের আওয়াজটার দিকে আমরা ধ্যান দিয়ে আছি, এখানেও কিন্তু আমরা ধ্যান যোগ সেই রাজ বৃদ্ধি কিন্তু সূক্ষাতি সূক্ষ্ম পথটা প্রশস্ত হচ্ছে। এও কিন্তু ঠাকুর ধরে শেখা। আমরা মানুষের সাথে মনোমালিন্য করি না, কিছু হলে বলি ঠিক আছে আমরা তোমার হয়ে আমি প্রার্থনা করব, ঠাকুর বাড়িতে নিবেদন করব, বা এই ঠাকুর এই জিনিসগুলো বলে গেছেন, আমি যখন ঠাকুর বাড়ি গেছিলাম এইরকম শুনেছি, তুমি এইটা করো, দেখো তো তোমারও ভালো হতে পারে। হিংসাটাকে বর্জন করতে পেরেছি, এও কিনা প্রিয় পরমকে ধরে। তার জন্যই আমাদের প্রত্যেকটা মানুষের জীবন্ত গুরু আসি দাঁড়াও জীবন্ত গুরু বা বেত্তা পুরুষকে ধরতে হয়, তার সঙ্গ নিয়ে চলতে হয়, তার পূজা করতে হয়। আমার ঠাকুর পূজা মনে বলেন সম্বর্ধনা, আর সম্বর্ধনা কথার অর্থ যার পূজা করব তার চাওয়া পাওয়া বলা বিধি বিধান আমরা সেগুলো করব, তাহলেই কিন্তু আমাদের সেই পূজাটা সার্থক হয়। ঠাকুর আলোচনা প্রসঙ্গের 19 নম্বর খণ্ডে 29শে ডিসেম্বর 1942 সাল তিনি বলছেন যে দেবতার পূজা অর্চনা করতে গেলে ইষ্টের ভাবটা অন্তরে জাগ্রত করতে হয়, আর সেটাকে অনুপ্রাণিত করে দেবতার স্মরণ মনন করতে হয়। আর তাকে স্মরণ করানো মানে তার চলন চরিত্র গুণটাকে আমার অনুশীলনের মধ্য দিয়ে আয়ত্ত করতে হয়। আর চরণ পূজা মানে চলন পূজা। তাহলে ইষ্টের চলনটাকে নিজের জীবনে আয়ত্ত করলে ওই চলনের প্রসারতাটা আস্তে আস্তে করে কিন্তু বাড়ে, আর তখন চরণ পূজার সার্থক হয় না। আমরা ফাঁকতালে কাম সারতে চাই, কিন্তু বিধি বা নিয়ম বড়ই কঠিন বান্ধা, কোনো চালাকি তার কাছে কাজ হয় না। আমার ঠাকুর বলছেন আমরা যতই দেবতার পূজা করি না কেন, ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে আমরা ইষ্ট প্রতিষ্ঠা করি প্রত্যেকটা মানুষের অন্তরে, এবং আমার জীবন্ত দেবতা বা জীবন্ত গুরুর পূজা করি, তার থেকে দেখানো শিক্ষাগুলি আমরা শিখতে পারি, তাহলে সমস্ত দেবতার অনুশীলনগুলো আমার সম্ভব।
আমরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী করি, রামের রামনবমী করলাম, দুর্গা পূজা করি, মা কালীর পূজা করি, কিন্তু কখনো আমরা ভেবে দেখিনি তিনি কি চাইতেন, তিনি কি করতে বলতেন। তাই তোমার জীবন্ত গুরুকে ধরতে হয়। আর তিনি আমাদের মধ্যে সূক্ষ্ম দেহে বিরাজ করছেন, রেখে গেছেন আচার্য পরম্পরা। দেওঘরে গেলে সেই বর্তমান আচার্যদের পূজনীয় অবিন্দার কথা আমরা শুনতে পাই। তারা সেটাই শোনান বা সেটাই বলেন যা কিনা আমার ঠাকুর বলতে বলছেন বা ঠাকুর বলেন। তারা সেটাই করেন যা কিনা আমার ঠাকুর করে গেছেন। তাই আমরা তাদেরকে দেখব, তাদের করণীয় গুলো আমাদের মধ্যে জীবনে রপ্ত করতে পারবো। তাহলেই তো বাঁচা মারার পথটা আরো সুন্দর প্রশস্ত হবে। ওই সত্যানুসার আমরা বলি না, তুমি লতার স্বভাব অবলম্বন করো, সেই লতাকে নিজেকে লতারূপী করে সে বৃক্ষরূপী প্রিয়পরমকে আরো জাপটে ধরতে হবে। অনেকে হয়তো ভাবে ঠাকুর ধরলে অর্থ আসবে, মান আসবে, তা নয়। আমি আজ পর্যন্ত দেখিনি বা এটা অনেকেই, আমার বাবা বলতেন, ঠাকুর কোনোদিন তোমাকে টাকা দেবে না। আমার 100 টাকার নোটকে কখনো 150 টাকা করতে পারবে না, 1000 টাকা করতে পারবে না। তিনি ওই রাস্তাটা দেখিয়ে দিতে পারেন, তিনি রক্ষা করতে পারেন। আমি একটা গাছ লাগাই, গাছটার চারদিকে বেড়া দিয়ে দিয়ে স্প্রে করি, অর্থাৎ গাছটাকে যেন বৃদ্ধি করতে আমি সহায়ক করতে পারি। আমার প্রিয় পরম তেমন আমার জীবনের স্প্রে, তিনি আমাকে বৃদ্ধির সহায়ক পথটাকে দেখিয়ে দিচ্ছেন। আমরা গাছ লাগিয়ে বেড়া দিই, আমরা তেমন ঠাকুর ধরে বিধিবিধানটা মেনে আমি আমার বেড়ার জায়গায় থাকি, যেন আমার তার বাইরে যেন আমি কোনো না কাজ না করি, খারাপ যাতে না হই। তাহলে তার দেখানো পথে চললে তিনি আমাদের রক্ষা করবেন। হয়তো সে রক্ষাটাই আমার আর্থিক দিকটা, ঘাটতিটা পূরণ করে দেবেন। তাহলেই আমার আর্থিক সম্বলটা বাড়ছে। আজ পর্যন্ত দেখবেন না কোন রাধাকৃষ্ণ, মা কালী, মা শীতলা, যা কিছু, তারা হাতে এসে আমাকে টাকার বান্ডিল ধরিয়ে দিয়ে যায়। তারা এসে বলেনি তোমার আর্থিকটাকে আমি বাঁচিয়ে দিলাম, এর থেকে হাফ তুমি ব্যাংকে রাখো, হাফ পোস্ট অফিসে রাখো। তাহলে তারা টুকটা বলে গেছেন, রক্ষা করে গেছেন। হয়তো বজ্রপাতটা আমার বাড়ির পাশে পড়তো, অন্যদিক চলে গেছে। আজকে আমার মায়ের বা আমার বোনের একটা ক্ষতি হতে পারতো, একটা সূক্ষ্ম আঁচল লেগে সেটা চলে গেল। হয়তো ঘরে যে কোনো স্যাভলন ডেটল দিয়ে আমার ছেড়ে গেল 1 টাকা 5 টাকার মধ্যে। হয়তো বড় কাজটা করতে গেলে তার সঙ্গে অনেকগুলো শূন্য লাগিয়ে একটা বৃহত্তর সংখ্যায় হতে আসতো। আজকে আমরা এই লিঙ্কে অনেকে নাম করেছেন, আমার কুকুরে কামড়েছিল, 9টা কুকুরের দাগ পড়েছিল, কুকুরের দাগ না, সরি, কুকুরের দাঁতের কামড়ের দাগ পড়েছিল। এখানে অনেক মানুষের কাছে নিষ্কাম প্রার্থনা করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। সেই এই 9টা কুকুরের দাগ, কুকুরের কামড়ের দাগ হয়তো আমার জীবনে একটা বড় বাধা ছিল। তার জন্য আমি কিছুটা ভুক্তভোগী, প্রায় 1 মাস 15 দিন ধরে হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল, পা ফুলে এত ভরে গেছিল, যাই হোক। কিন্তু এটা হয়তো বড় কিছু হতে জয় পারতো। গুরু দাদা। তিনি ছোট করে 8টা 11 জাস্ট হলো, এখনো আরো 43 সেকেন্ড বাকি আছে। দাঁড়া, আমি সময় সম্পর্কে খুব সচেতন। ঠিক আছে, আপনি যখন জয়গুরু বলেন, প্রত্যেকের ঈশ্বর জীবন প্রার্থনা করি। যারা আহ্বানে আসা, আমার টুম্পা মা, তাকে আমার জয়গুরু জানাই, এবং যারা যারা এখানে আছেন প্রত্যেকের ঈশ্বর জীবন প্রার্থনা করি। দাদা এখনো 27 সেকেন্ড বাকি আছে, আমি সময় সম্পর্কে খুব সচেতন। জয়গুরু, বন্দে আগে পুরুষোত্তম। আগে দাদা, জয় গুরু, আপনি আমার পরম ভাগে, আমি দেখছি ঘড়িটাকে। ঠিক আছে, আমি জয় আমি গুরু দাদা। স্টপ ওয়াচ ধরে রাখি। আমার 8টা 11 মানে 8টা 56 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত করার হ্যাঁ কথা ছিল। ঠিক আছে, জয় হ্যাঁ গুরু। দাদা, জয় 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 গুরু। অপূর্ব সুন্দর দাদার আলোচনা, সত্যি মন ছুঁয়ে গেছে। এত সুন্দর, যতই শুনছিলাম মনে হচ্ছিল আরো শুনি, আরো শুনি, আরো শুনি। আসলে সময়ের কাছে বাধা থাকে, তাই জন্য সব ইচ্ছা সবার হয়তো পূরণ হয়ে ওঠে না। অপূর্ব সুন্দর দাদার আধ্যাত্মিক বাস্তবিক আলোচনা, এত সুন্দর, মন্ত্রমুগ্ধের মতোই শুনছিলাম। দাদাকে ছেড়ে দিতে ইচ্ছে করছিল না, কিন্তু আমরা সবাই সময়ের কাছে বাধা থাকি।